আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার কিছু না করে বসে থাকলে কিন্তু চলবে না, একটা কাজ তোমায় করতে হবে। নিয়ম রক্ষার জন্য বাবা স্কুলে ভর্তি করে দিয়েছিল। বাবা মা চোদ্দার বর্দার জন্য অনেক করেছে, পড়াশোনার জন্য বুঝিয়েছে, বকেছে, টিউশনে দিয়েছিল, কিন্তু কারোরই কিছু হয়নি গো। বর্দা ক্লাস 10 অবধি গেল, আর চোদ্দা তো তুমি জানোই। আর তুমি? কেউ খেয়ালও করেনি বাড়িতে। আমি টুকটুক করে মাধ্যমিক পাশ করে গেলাম, আবার উচ্চ মাধ্যমিকও পাশ করে গেলাম। তারপর আর কলেজ যাওয়া হয়নি। মা বাবার হঠাৎ মনে হয়েছে মেয়ে অনেক লেখাপড়া করে ফেলেছে। তারপর কাজ নেই, কম্ম নেই, বাড়িতেই বসে আছি। আচ্ছা, তুমি যে চোরদাকে পড়াচ্ছ, চোরদা যে চেরা করা বইগুলো নিয়ে পড়তে বসে, সেগুলোর সামনে তুমি নাম দেখোনি? ওগুলো আমার বই, স্কুলের উঁচু ক্লাসের মেয়েদের থেকে জোগাড় করা। বাবা আমাকে কোনোদিনও বই কিনে দেয়নি, আমি চেয়ে চিনতে নিয়ে পড়তাম, আর কেউ না দিলে খাতায় টুকে রাখতাম। আমার ভুল হয়ে গেছে দীপা, আমার অন্যায় হয়ে গেছে। সত্যি আমাদের চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে যে আমাদের যে মেয়েদেরকে পড়াশোনা শেখানো, এটা আমরা ধর্তব্যের মধ্যেই ফেলি না। এই যে আমি একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, সত্যি আমার মাথাতেও আসেনি তোমাকে পড়ানোর কথা। এটা যে অনেক বড় অন্যায়, আমাদের মধ্যে গড়ে ওঠা একটা মানসিকতা। তবে দীপা, তোমার একটা দোষ আছে। সেটা তো আছেই, সুন্দর না হওয়াটা দোষের না? দূর, সেটা একদমই না, তুমি খুব সুন্দর। আমি যে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাচ্চাদের পড়ানো শুরু করলাম, এটা তোমার অনেক আগে শুরু করা উচিত ছিল দীপা। এই যে তোমার কাজ নেই বলে দুঃখ, এটা তোমার থাকতো না, তুমি চর্চায় থাকতে, তাহলে লোকের চোখে পড়তো বাড়ির মেয়ের পেটে বিদ্যে থাকলে কত সুবিধে হয়। তাহলে হয়তো তোমার বাড়ির লোকেরা তোমাকে আরো পড়াতে চাইতো, আরো আগ্রহী হতো তোমার প্রতি। সে চেষ্টা করিনি কখনো, সে ঠিক। তবে আমার পড়াশোনার ব্যাপারে কেউ কখনো উৎসাহ দেখাতো না, এটাও ঠিক। তবে দীপা, এবার কিছু না করে বসে থাকলে কিন্তু চলবে না, একটা কাজ তোমায় করতে হবে। কি? এই যে আমি স্কুল খোলার কথা ভাবছি, যে বাচ্চাগুলো কোনোদিনও স্কুলে যেতে পারিনি তাদেরকে নিয়ে, সেই স্কুলে তুমি আমার সঙ্গে থাকবে। তুমি তো জানো দীপা, মাসি বলেই দিয়েছে এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না। আমি যখন চলে যাব, তারপর তুমি স্কুলটাকে আগে নিয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি ভাবছো মা আমাকে সব করতে দেবে? মাসি আর মিশোকে বোঝানোর দায়িত্ব আমার, আমি ঠিক বুঝিয়ে দেবো, আমাকে একটু সময় দাও। তবে পুজোর পর না স্কুলের কাজ শুরু করব, তার আগে একটু একটু করে আমাকে মাসি আর মিশোর ব্রেন ওয়াশ করতে হবে, স্টুডেন্টও খুঁজতে হবে। দীপা, তুমি আমাকে সাহায্য করবে তো? বলো। বেশ। আমার খুব ভয় করছে দিদি ভাই, খুব ভয় করছে। আর এই ভয়ের থেকেই না আমি মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলছি, রেগে যাচ্ছি, ওভার রিঅ্যাক্ট করছি, আমি বুঝতে পারছি। অনুটাকে দেখো না, আমাকে দেখলেই ও বিরক্ত হচ্ছে। আমার নিজের মেয়ে, তার কাছেই আমি খারাপ হয়ে যাচ্ছি। ও ছোট, কেন ভয় পাচ্ছিস তুই এত? হ্যাঁ, একদম ভয় পাবি না, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, দেখবি। একটা কথা না আমি তোমাকে ছাড়া কাউকে বলতে পারবো না। বল বল বল। দিদি ভাই, আমার না কিরকম একটা
ফিল হচ্ছে জানো তো, আমি একটা জিনিস ফিল করছি, কৃষ্ণ কিন্তু বদলে যাচ্ছে। কি করে বলি দিদি ভাই, আমার না মনে হচ্ছে কি কৃষ্ণ একটু একটু করে লাজুর প্রতি দুর্বল হয়ে পড়ছে গো। কি সব বলছিস তুই? ও বুঝেছি বুঝেছি, পুজোয় লাজুর থাকার কথাটায় কৃষ্ণ সাপোর্ট করেছে বলে তোর এটা মনে হচ্ছে তো? আমাদের কৃষ্ণ ওরকম, যে লাজু না হয়ে যদি অন্য কোনো ছোট ছেলে মেয়েরা হতো তাদেরকেও এইভাবেই সাপোর্ট করতো। আসলে পুজোয় লাজুর ওই বন্দি হয়ে থাকার কথাটা শুনে হয়তো ওর মায়া লেগেছে। এটা কৃষ্ণ দুর্বলতা ভাবা, আমার মনে হয় এটা তো ঠিক হবে না। তুই এসব চিন্তা ভাবনা একদম মাথা থেকে বের করে দে তো। তোমার কোনো অস্বস্তি লাগেনি তো? জানিস ছোট, মেয়েটাকে দেখলে আমার যেমন খুব রাগ হয়, এটাও ঠিক, খুব রাগ হয়। আবার মাঝে মাঝে মেয়েটাকে দেখলে আমার খুব মায়াও হয়, মায়া হয়। এটা আমি কাউকে বলিনি, শুধু তোকেই বলছি। তুই একবার ভেবে দেখ তো, মেয়েটার বাবা মা মেয়েটাকে কিরকম একটা জায়গায় ঠেলে দিয়েছে। আমাদের ছেলে কৃষ্ণ, কৃষ্ণ না হয় যদি অন্য কোনো ছেলের পাল্লায় পড়তো, মেয়েটার কিরকম অ্যাডভান্টেজ নিত বলতো? থাক, তোমাকে আর ওর ওপর মায়া দেখাতে হবে না। দেখো না, দেখো দেখো, এই বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়িটাকে কেমন দুটো শিবিরে ভাগ করে দিয়েছে, ওর পক্ষে আর ওর বিপক্ষে। কেন আমাদের সাথে কেন এরকম হয়? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এবার একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, আর যাও ঘরে যাও, গিয়ে ঘুমো, যাও। আমার দেওর ঘুম থেকে উঠে যদি তার বউকে না দেখে সে তো চিন্তিত হয়ে পড়বে। যাও যাও ঘরে যাও। ধ্যাৎ, এই যে আমার দেওর তো তার বউকে চোখে হারায়। তুই চুপ কর। তার না এখনো পর্যন্ত কোনো পার্সোনালিটি ডেভেলপ করেনি, জোরের সাথে কথা বলতে পারে না, সে আবার ওকে চোখে হারায়। ছাড়ো, এই জন্যই তো বলি তোরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। ঘরে যা, এমনি তুই খুব ইরিটেট হয়ে আছিস, নিজেকে একটু শান্ত কর তো। এইসব কথা ভেবে পুজোর সময় নিজের শরীরটা অসুস্থ করিস না। যা যা ঘরে যা, শুতে যা।